সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান 4-1 গোলে এক প্রকার বিধ্বস্ত হয়েছে চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের কাছে। এখন এর আগের বার যখন 4-1 গোলে মোহনবাগান পরাজিত হয়, সেই ডায়মন্ড সিস্টেমের সময় যখন অমল দত্ত কোচ ছিলেন, সেই সময় আমি মাঠে ছিলাম। তখন আমার ছাত্র জীবন ছিল এবং মনে আছে প্রায় 7 দিন আমি পাড়ায় বেরোতে পারিনি, বাড়ির মধ্যেই ছিলাম। এবং বাড়িতে থাকার সেই সময় আমরা যারা ওই টুকটাক বাজার টাজার যেতাম, সেটা এমন সময় যেতাম যাতে কারোর নজরে আমি না আসি। এখন যারা ছাত্র রয়েছে বা যুবা রয়েছে, তাদের আশা করছি একই রকম অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছে। দুভাবে আমি আজকে এই জিনিসটাকে বলতে চাই, আমার মতো করে ব্যাখ্যা করতে চাই। আপনারা অবশ্যই বলবেন যে আমি সঠিক না আমি ভুল। ডুরান্ড কমিটি যেরকমভাবে এবারে শিডিউলটা বানিয়েছিল, সেটা একদম অবৈজ্ঞানিক বলা যায়। একটা দলকে কখনোই এরকম 2 দিন বিশ্রাম দিয়ে 3 দিনের মাথায় খেলতে বাধ্য করা উচিত নয়। এবং বিভিন্ন ভেন্যুতে যখন সেমিফাইনাল জিতে মোহনবাগান এলো, আসার সময় তো ওই লোকাল কিছু সমস্যার জন্যে প্লেনের টিকিট পেতে অসুবিধা হয়, এবং যে কারণে পরবর্তী সময়ে প্র্যাকটিসের সময়টাও মোহনবাগান ঠিক করে পায়নি, রিকভারি টাইম যেটা সেটাও ঠিক করে হয়। তো এরমভাবে একটা অবৈজ্ঞানিক উপায়ে যদি টুর্নামেন্ট চালানো হয়, সেটাতে আখেরে না ফুটবলের লাভ না ফুটবলারদের লাভ। এ ব্যাপারে অবশ্যই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কিছু ব্যবস্থা নেওয়া উচিত। যে যখনই সে সেনা কর্তৃপক্ষ হোক বা অন্য যে কোনো কমিটি হোক, যারা টুর্নামেন্টটা করছে, তারা যেন অবশ্যই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির থেকে একটা যাকে বলে ক্লিয়ারেন্স নিয়ে নেয়, এবং সেখানে যেন কমপক্ষে 3 দিন পুরো বিশ্রামের সুযোগ দেওয়া হয়। বিশেষ করে এই নকআউট পর্যায়ে, সে প্রি কোয়ার্টার ফাইনাল হোক, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, প্রতিটা টিম যেন 3 দিন একদম 72 ঘন্টা সময়, যথেষ্ট বিশ্রামের সময় পায় এবং রিকভারির টাইম পায়। মোহনবাগানের যেটা হয়েছে, মোহনবাগান কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার জন্যই এই ডিজাস্টারটা হয়েছে। তো টেকনিক্যাল দিকটা তো আমি ছেড়ে দিচ্ছি, অতদূর আমি ঢুকছি না। কে কি ভালো খেলেছে না খেলেছে আজকের আলোচনা সেই বিষয়টা নিয়ে নয়। আর একটা বিষয় যেটা বলতে চাই, সেটা হচ্ছে 18 সালে মোহনবাগান শেষবার আই লিগ জিতেছিল এবং তারপরে 19-এ মার্জার হয়ে যায়, এটিকে টিমটা উঠে যায়, সেই জায়গায় সেই লাইসেন্সে মোহনবাগান খেলতে শুরু করে। যেভাবে এখন বর্তমান যে কর্তৃপক্ষ ফুটবল বিভাগটা দেখাশোনা করছে, মোহনবাগান সুপার জায়ান্ট, তাদের সুদূর প্রসারী ফুটবল নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে বলে আমার তো অন্তত মনে হচ্ছে না। আমি ভুল হতে পারি, আমি সঠিক হতে পারি। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি যে কটা পয়েন্ট এখন আমার মতো করে বলার চেষ্টা করছি। দেখুন, সেই 19 থেকে 2026 হয়ে গেল, কিন্তু এই গোয়েঙ্কা গোষ্ঠী কর্ণধার উনি এত বড় মোহনবাগান প্রেমী যে একবারের জন্য ক্লাবে কখনো আসেননি। ক্লাবের কোনো অনুষ্ঠানে, সেটা বার পুজো হোক, সেটা মোহনবাগান দিবস হোক বা মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস হোক, একবারের জন্য তাকে কিন্তু ক্লাবে দেখা যায়। অথচ উনি দাবি করেন বিভিন্ন জায়গায় যে উনি মোহনবাগান প্রেমী। ওনার পিতা মোহনবাগানের সদস্য ছিলেন, আজীবন সদস্য ছিলেন, কিন্তু উনি আসেন এটা। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে বর্তমান সুপার জায়ান্টে যে সমস্ত প্লেয়াররাও আছে, তারা কিন্তু এই সমস্ত অনুষ্ঠানেও মাঠে আসে না। অনেক উদাহরণ আছে, এবং শহরে থাকা সত্ত্বেও কিন্তু আসে না। এর কারণটা আমার মনে হয় যে মোহনবাগান ওপর থেকে আছে, মোহনবাগান উপর থেকে আছে। উনি কিন্তু মনে মনে এটিকেই চালাচ্ছে, এবং যে মোহনবাগানের সদস্য সমর্থক, তার সাথে একটা খুব
আহ, কি বলবো, সন্তর্পণে উনি একটা দূরত্ব মেনটেন করে চলেন, বা উনি চেষ্টা করেন যে মোহনবাগান সুপার জায়ান্ট সেটাও যেন একটা দূরত্ব মেনটেন করেছে। ফুটবলে ভালো ভালো প্লেয়ার হয়তো সাইন হচ্ছে, অনেক টাকা খরচা হচ্ছে, কিন্তু এই টাকা দিয়ে তো, বা এর থেকে কম টাকায় যদি একটুখানি চিন্তা ভাবনা করে টিমটা করা যায়, এটা তো ব্যালেন্স টিম হতে পারত। এখন যারা টিম করছে তাদের টিম গঠন সম্বন্ধে, ফুটবল সম্বন্ধে সেরকম কোনো ধারণা নেই। তারা কমার্শিয়ালের লোকজন, কেউ সিএ, কেউ বা অন্য পোস্টে আছেন, এই কয়েকজন মিলে করছেন। একটা সময় মনে আছে মোহনবাগান সফল হচ্ছিল না, প্রথমবার যখন মোহনবাগান আই লিগ জিতল 2014 সালে সঞ্জয় সেনের কোচিংয়ে, তখন থেকে কিন্তু তার ঠিক 1 বছর আগে থেকে মোহনবাগান টেকনিক্যাল কমিটি চালু করে প্রাক্তন প্লেয়ারদের নিয়ে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় স্কাউট করে খেলা দেখে প্লেয়ারদেরকে বেছে নিয়ে আসতো বা সাজেস্ট করতো কর্মকর্তাদের যে এই প্লেয়ারটাকে দরকার, এই প্লেয়ারটাকে লাগবে। তার দুর্দান্ত ফলাফল আমরা একদম টানা দেখেছি 2014 থেকে আর 2019-এ এখন অবধি। মোহনবাগানের সেরা এএফসি পারফরমেন্স কিন্তু সেই সনি নর্দের টাইমিং, যখন গ্লেন ছিল, কর্নেল গ্লেন ছিল স্ট্রাইকার পজিশনে, সনি নর্দের বাঁ দিক দিয়ে খেলতো। সেইবারে এএফসিতে মোহনবাগান যা খেলেছিল চোখে লেগে আছে। সেই ফলটা কিন্তু এই টেকনিক্যাল কমিটি থেকে, এরকম কোনো টেকনিক্যাল কমিটি ওখানে নেই। ওখানে এক প্রকার কর্মকর্তারই খুব সম্ভবত কিছু হয়তো বলতে পারেন না, প্রাক্তন প্লেয়ার তো যাওয়া দূরস্থান। কারণ ওইটাই যেটা বলছি, যে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সাথে খুব সন্তর্পণে এবং খুব সচেতনভাবে একটা দূরত্ব কিন্তু মেনটেন করা হচ্ছে। এখনই এত টাকা খরচা করে যখন এরকম লজ্জারে মার্কা প্লেয়ারগুলোকে রিক্রুট করা হয়, কারোর বয়স 36 বছর, 33 বছর, সব 30+, এবং আমরা দেখি যে ইয়াং প্লেয়ার দীপেন্দু বা এর আগে সালাউদ্দিন, এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এরা অন্য ক্লাবে চলে যাচ্ছে। এখন সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা আছে বলে তো মনে হয়। খরচাটা হচ্ছে সেটা জানি না, মাঝখান থেকে কেউ কাটমানি খেয়ে নিচ্ছে কিনা, বা এই টাকাটা ইচ্ছা করে এত বেশি করে খরচা করা হচ্ছে, সেটাকে কালো টাকা সাদা করা হচ্ছে কিনা ধারণা নেই। যদি আপনাদের কোনো ধারণা থাকে বলতে পারবেন। এই মোহনবাগানকে 5 বছর পরে এই গোষ্ঠী যারা এখন ফুটবল বিভাগটা সামলাচ্ছে, তারা ঠিক কোথায় দেখতে চাইছে এই ব্যাপারে কিন্তু কোনো বিবৃতি তাদের কাছ থেকে কখনো শুনতে পাই। আমরা কি করছি, আমরা বলছি আমরা এএফসি খেলবো না, ইরানে খেলতে যাচ্ছি না, যে কোনো ঘরোয়া লিগে একটা গয়াঙ্গচ্ছ ভাব। কলকাতা লিগে লাস্ট 5-6 বছরে দেখুন খুবই বাজে অবস্থা। আচ্ছা, বাচ্চাদেরকে আমরা খেলাচ্ছি ঠিক আছে, কিন্তু সেই বাচ্চারাও এরকম না যে একদম সেরা সেরা বাচ্চাদেরকে নিয়ে এসে অনূর্ধ্ব 19 একটা দল আমরা খেলাচ্ছি, সেটাও কিন্তু নয়। এবং প্রশ্ন একটা অবধারিতভাবে আসে, বাচ্চাদের জন্য তো বাচ্চাদের লিগ রয়েছে, তাদের নিজস্ব বিভিন্ন টুর্নামেন্ট রয়েছে, সেই টুর্নামেন্টগুলো না খেলিয়ে আমরা লিগে খেলাচ্ছি। প্রত্যেকবারে দেখুন মোহনবাগানে প্রি সিজন হয় না ভালো করে, এবং প্লেয়াররা আস্তে আস্তে এসে একসাথে সবাই যে একসঙ্গে যোগ দিচ্ছে সেটা নয়। বিভিন্ন প্লেয়ার বিভিন্ন সময় আসছে এবং তার মধ্যেই ডুরান্ট চলে আসে। ধরুন যদি এএফসি থাকতো, তাহলেও কিন্তু এই সময় এই আনফিট অবস্থাতেই মোহনবাগানকে খেলতে হতো। তাহলে সেই শৃঙ্খলাটা কোথায়? ফুটবলের তো একটা প্রধান স্তম্ভ হচ্ছে শৃঙ্খলা। বাকি যদি 4টে স্তম্ভ বলা হয়, তার মধ্যে একটা প্রধান স্তম্ভ হচ্ছে শৃঙ্খলা। সেই শৃঙ্খলাটাই তো মোহনবাগানে এখন চরম একটা অভাব দেখতে পাচ্ছি আমরা। কলকাতা লিগে যখন আমাদের দেশীয় প্লেয়াররা প্র্যাকটিসের অভাবে ভুগছে, ফিটনেসের অভাবে ভুগছে, তাহলে তারা কলকাতা লিগ কেন খেলছে? সেটা খেলে তো কমসে কম ম্যাচ প্র্যাকটিসটা পাবে, ফিটনেসটা পাবে। এর থেকে আগে আরো যারা বড় বড় প্লেয়ার ছিল, ব্যারটো বা বাসুদেব মন্ডল, সত্যজিৎ চ্যাটার্জি, অমিত দাস, আরপি সিং, এরা তো কলকাতার লিগ খেলেই নিজেদেরকে সেট করতো। আমাদের টিম তখন তো কলকাতা লিগ খেলেই, তারপরে এবার বাইরে জাতীয় লিগ খেলতো, ফেডারেশন কাপ খেলতো, ডুরান্ট খেলতো, রোভার্স খেলতো। এইরকম ওই জায়গাটাকেই তো কোচ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা সবকিছু করতো। এক তো প্রি সিজন হতো, তারপরে লিগটা হতো, সেখানে টিমটা দাঁড়িয়ে যেত। আমাদের দলে প্রি সিজন হয় না, আমাদের দলে কলকাতা লিগকে পাত্তা দেওয়া হয় না, গয়ঙ্গচ্ছ করে করা হচ্ছে।
এই যে মোহনবাগানের একটা সুনাম, মোহনবাগানের যে একটা লিগ আছে, এর প্রতি বর্তমান যে গ্রুপটা মোহনবাগান চালাচ্ছে তার কি কোনো রকমের কোনো দায়বদ্ধতা আছে? আছে বলে তো মনে হয় না। আপনারা জানাবেন যে আমি সঠিক বা আমার বিশ্লেষণে কোনো ভুল আছে। বাচ্চাদের দিকটা দেখুন, এখন অব্দি এরম কখনো হয়েছে একটা জুনিয়র টিমের ছেলেকে সিনিয়র টিমে নিয়েছে, তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তাকে একদম প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে? হয়নি। যতগুলো ভালো ভালো ছেলে এসে, সৌরভ ভানওয়াল হোক, সালাউদ্দিন হোক, দীপেন্দু বিশ্বাস হোক, রাজ বাস্পোর আছে, সায়ন তো সবে এসছে, ঠিক আছে, তো এই যতগুলো ছেলে উঠে এসছিল, টাইসন সিং বোধহয় বাচ্চাদের টিমে ছিল, এরা সবাই কিন্তু দল ছেড়ে বেরিয়ে। জুনিয়র টিমটা দেখুন, জুনিয়র টিম থেকে যতগুলো ছেলে উঠেছিল, সেই একটা ছেলেকেও কিন্তু মোহনবাগান রিটেন করে। সৌরভ ভানওয়াল হোক, টাইসন সিং হোক, সালাউদ্দিন হোক বা দীপেন্দু বিশ্বাস, এরা প্রত্যেকে কিন্তু ক্লাব ছেড়ে চলে গেছে। তো জুনিয়র ফুটবল ডেভেলপমেন্টে কিছু হচ্ছে না, ফুটবল ডেভেলপমেন্টে কোনো প্রোগ্রামই হচ্ছে না। পড়শি ক্লাব যেখানে মেয়েদের ফুটবলে এত ভালো রেজাল্ট করছে, সেখানে মোহনবাগানের মহিলা দলে অস্তিত্বই নেই। তো বাচ্চাদেরকে খেলিয়ে দেওয়া হচ্ছে একটা কলকাতা লিগের মতো একটা মেজর টুর্নামেন্টই বলবো, যেখানে বাকি সমস্ত অফিস দল পূর্ণ শক্তি টিম নিয়ে নামছে। তো তারা ধারে ভারে, মোহনবাগান সব জায়গায় পিছিয়ে থাকছে, এবং এবছর তো এমন অবস্থা সুপার সিক্সে যেতে পারবে কিনা সন্দেহ। এই যে লজ্জাজনক পরিস্থিতি, এই যে লজ্জাজনক একটা রেকর্ড রয়ে যাচ্ছে, কেউ তো পরবর্তীকালে জানবে না বা বুঝবেও না যে মোহনবাগান ঘরোয়া লিগে কেন এত খারাপ ফল খেলেছে, বাচ্চাদের জন্য করেছে, বাচ্চারা খেলেছে বলে হয়েছে, সেটা তো কেউ আর দেখবে না। রেকর্ডটা তো থেকে যাচ্ছে, বাজে রেকর্ড। এবং বাচ্চাদের খেলার জন্য, জুনিয়র টিমদের খেলার জন্য তো জুনিয়রদের টুর্নামেন্ট রয়েছে, তাহলে এখানে কেন খেলাচ্ছে? মানে এখানে এই এই জায়গায় কলকাতা লিগে কেন তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে সিনিয়র দলের প্লেয়াররা ভালো করে প্র্যাকটিস করতে পারছে না, ম্যাচ প্র্যাকটিস পাচ্ছে না, কলকাতা লিগে কেন তাদের খেলানো হচ্ছে না মাথায় আসছে। কোনো ডেভেলপমেন্ট কিন্তু নজরে আসছে না, কোনো সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা নজরে আসছে না। আমরা এশিয়া কাপ ঠিক করে খেলবো না, আমরা ডুরান্ড কাপ ঠিক করে খেলবো না, আমরা কলকাতা লিগ খেলবো না ঠিক করে। তাহলে আমরা মোহনবাগান কি এখন সত্যি, যেটা আমাদের পড়শি ক্লাবের সমর্থকরা আমাদেরকে টিটকিরি দেয়, আওয়াজ দেয়, আমরা কি এখন ওই একটা সত্যিকারের ফ্র্যাঞ্চাইজি দল হয়ে গেছি? সেই সমর্থন ভিত্তিক, সমর্থক পুষ্ট একটা লিগ্যাসিওয়ালা ক্লাব কি আমরা এখন তাহলে নেই? এটা কিন্তু ভাবার সময় এসে গেছে। সদস্যদের কথা কি বলবো, তারা হয় এক দাদার সমর্থক, নয় অন্য দাদার সমর্থক। তো সদস্য সমর্থকটাই এটাই বলবো, কোনো দাদার অনুগত না হয়ে আপনারা ক্লাবে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় প্রশ্ন তুলুন যে আমাদের সঠিক সময়ে প্রি সিজন ক্যাম্পটা হয় না কেন, আমাদের মহিলা দল নেই কেন, আমাদের বাচ্চারা বাইরে কোথাও খেলতে যায় না কেন, যেখানে মিনার্ভার বাচ্চারা বাইরে গিয়ে গোটিয়া কাপ জিতে আসছে, সেখানে আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্ট প্ল্যান কি, কেন সেগুলো হয় না? মোহনবাগান যে সমস্ত ট্রফি জেতে, সেইগুলো আগে আমাদের যে পরম্পরা ছিল, আমরা এয়ারপোর্ট থেকে বা যদি লোকাল খেলা হয় সল্টলেক থেকে একদম মিছিল করে নিয়ে গিয়ে ক্লাবে ঢুকিয়ে দিতাম, সেই সুযোগ থেকে সদস্য সমর্থকরা কেন বঞ্চিত হচ্ছে? কেন সেই সমস্ত পুরস্কার বাক্সবন্দি হয়ে চলে যাচ্ছে সোজা বর্তমান যে ফুটবল গোষ্ঠী চালাচ্ছে সেই কর্ণধারের বাড়িতে? কেন 7 দিন পরে ক্লাবে আসছে, কেন সরাসরি ক্লাবে আসছে? এই প্রশ্নগুলো করুন, কারণ দিনের শেষে আমি, আপনি, আমরা সবাই মোহনবাগানি, এবং আমরা মোহনবাগানে ভালো চাই। আমরা চাই এই অব্যবস্থা থেকে মোহনবাগান বেরিয়ে আসুক। একটা কথা আমার মনে হয়, আশা করি আপনারাও সহমত হবেন, যে বর্তমান গোষ্ঠীর যেমন মোহনবাগানকে দরকার, মোহনবাগানের নামটা, মোহনবাগানের লেগাসি প্রয়োজন, আমাদেরও তাদের প্রয়োজন, কারণ তারা অর্থ বিনিয়োগ করছে। কিন্তু এটা তারা যদি ভুল ভাবে যে মোহনবাগানের লিগ্যাসিকে তারা কোনো রকমভাবে বাইপাস করবে, তাদের ঐতিহ্যের কথা ভুলে যাবে এবং এমন কিছু হঠকারী সিদ্ধান্ত নেবে যেগুলো মোহনবাগানের নাম খারাপ হবে, তাহলে কিন্তু মোহনবাগানের সাধারণ সমর্থকরা চুপ করে বসে থাকবে না, বসে থাকা উচিত না। আপনারা বিভিন্ন জায়গায় প্রশ্ন করুন, যে যেভাবে পারবেন, সোশ্যাল মিডিয়া হলে সোশ্যাল মিডিয়ায়, ক্লাবে আসুন, ক্লাবে মিটিং ডাকা হোক, সেখানে সদস্যরা বলার সুযোগ পায়, তারা প্রশ্ন করুন।
কোনো একজন কর্মকর্তার প্রতি আনুগত্য না দেখিয়ে মোহনবাগান লোগোর প্রতি, মোহনবাগান ক্লাবের প্রতি আপনারা অনুগত থাকুন এবং প্রশ্ন করুন, যাতে ক্লাবের ভালো হয়, যাতে ক্লাবের উন্নতি হয় এবং একটা সুষ্ঠুভাবে ফুটবল দলটা চলে। আমার এই ভিডিওটা সমস্ত মোহনবাগানি কাছে আমি বলবো আপনারা পৌঁছে দিন, এবং যদি কিছু ভুল বলে থাকি একদম নির্দ্বিধায় কমেন্ট করে জানান কোন জায়গায় ভুল বলেছি। যদি সঠিক বলে থাকি, কোনো পয়েন্ট আরো অ্যাড করতে ভুলে গিয়ে থাকি, আপনারা অবশ্যই আমাকে জানান। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।